100 বছরের মাৎসন্যায়ের যুগ শেষ হয় 750 সালে। বাংলার এই অরাজক অবস্থার সমাপ্তি ঘটান গোপাল নামক এক শক্তিশালী রাজা। গোপালের ক্ষমতায় আসা নিয়ে নানা কিংবদন্তি চালু আছে। কারো কারো মতে গোপাল ইতিহাসের প্রথম রাজা, যিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছিলেন। অবশ্য এই তথ্য নিয়েও দ্বিমত পোষণ করেছেন কোন কোন ইতিহাসবিদ। 750 সালে গোপালের ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়েই শুরু হয় পাল বংশের শাসন। দীর্ঘ 100 বছরের অরাজকতা ও বিশৃঙ্খলার উন্নতি ঘটান গোপাল। এরপর বাংলা আবারও এক শক্তিশালী শাসক দ্বারা পরিচালিত হতে শুরু করে। গোপাল ছিলেন উত্তরবঙ্গ বা বরেন্দ্র অঞ্চলের মানুষ। বগুড়ার মহাস্থানগড় অথবা নওগাঁর পাহাড়পুরের কোনো এলাকায় হয়তো তিনি বেড়ে উঠেছিলেন। সঠিক ইতিহাস স্পষ্ট নয়, তবে তিনিই বাংলা অঞ্চলে বেড়ে ওঠা প্রথম মানুষ যিনি রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। জনগণ, প্রধান প্রধান ভূস্বামী ও সেনাপতিরা মিলে রাজা হিসেবে নির্বাচিত করেছিলেন ক্ষত্রিয় বংশের এই গোপালকে। গোপাল রাজধানী ধীরে ধীরে বিহারের পাটালিপুত্র থেকে বর্তমান বাংলাদেশে নিয়ে আসে। ময়মনসিংহ, বগুড়া বা ভারতের নদিয়া থেকে রাজ্য শাসন করে পাল বংশের শাসকেরা। গোপাল কত বছর রাজ্য শাসন করেছেন তার সঠিক ইতিহাস জানা যায় না। তবে প্রাচীন গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প বই থেকে জানা যায় তিনি 27 বছর শাসন করেছিলেন। ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের মতে তিনি 20 থেকে 30 বছর, আর বৌদ্ধ পণ্ডিত লামা তারানাথের মতে গোপাল 45 বছর শাসন করেছিলেন বাংলা। তার মৃত্যুর সময়কাল নিয়েও দ্বিমত আছে। কেউ কেউ বলে 770, কেউ বলে 795 সালে মৃত্যুবরণ করেছিলেন বাংলার এই অসামান্য রাজা। গোপালের ছেলে ধর্মপাল ও নাতি দেবপালের সময় পাল বংশের প্রভাব প্রতিপত্তি আরো বাড়তে থাকে। 850 সালে দেবপালের মৃত্যুর পর বাংলার সাম্রাজ্য ভাঙতে শুরু করে, আর পরবর্তী 100 বছর খুব বেশি কোনো শক্তিশালী রাজা পাল বংশে আসেনি। প্রথম মহিপাল 888 সালে এসে আবারও পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন। গজনী সুলতান মাহমুদ বারবার সে সময় ভারত আক্রমণ করছিলেন, সেজন্য বাংলা সহ উত্তরের রাজশক্তিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। সেই একই কারণে পালদেরও শক্তিও ধীরে ধীরে কমতে শুরু করে। পাল সম্রাটরা ছিল বৌদ্ধ আর প্রজারা ছিল হিন্দু। ধর্মীয় সহিষ্ণুতাকে রাষ্ট্রের নীতি হিসেবে গ্রহণ করেছিলেন রাজা ধর্মপাল। পাল আমলে ধর্মীয় সহিষ্ণুতার যে ঐতিহ্য তৈরি হয়েছিল তা সেন বংশের সময় নষ্ট হয়ে যায়। আর মহিপালের সময় বাংলার বিভিন্ন স্থানে দিঘি খনন ও নগর নির্মাণ হয়েছিল। দ্বিতীয় মহিপালের সময় নাটোরে জেলে সম্প্রদায়ের কিছু বাঙালি বিদ্রোহ করে বসে। 1080 সালের এই বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ নামেও পরিচিত। বাংলাদেশ এমনকি ভারতবর্ষের প্রথম সফল বিদ্রোহ ছিল এই কৈবর্ত বিদ্রোহ। কারণ হিসেবে জানা যায় পাল রাজারা ধর্মীয় কারণে মাছ মাংস খাওয়া বিরোধী ছিলেন। এ নিয়ে জেলে সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করত বলে অভিযোগ আছে পাল রাজাদের বিরুদ্ধে। ফলশ্রুতিতে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে জেলে সম্প্রদায়ের মানুষের মধ্যে। মাত্র 2 বছরের মাথায় এর সমাপ্তি ঘটে আর ক্ষমতায় বসেন রামপাল। বাংলাদেশ এমনকি ভারতবর্ষের প্রথম সফল বিদ্রোহ ছিল এই কৈবর্ত বিদ্রোহ। রাজা ধর্মপাল আমাদের নওগাঁয় পাহাড়পুরের সোমপুর বিহার নির্মাণ করেছিলেন, যা ছিল একটি অসামান্য কাজ। শিক্ষার প্রসারও ঘটেছিল পাল যুগে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বিশ্বের বহু দেশে শিক্ষা ও বৌদ্ধ সংস্কৃতির প্রসার ঘটিয়েছিলেন। তিনি তিব্বত পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেছিলেন। রামপালই ছিলেন সবচেয়ে শক্তিশালী পাল রাজা, যিনি ক্ষমতায় ছিলেন 40 বছর, 1082 থেকে 1124 সাল পর্যন্ত। এর পরবর্তী 4 দশক কোনো রকমে টিকে ছিল পাল শাসন। প্রায় 17 পুরুষ ধরে 400 বছরের বেশি সময় ধরে এই বংশের শাসন চলে। এত দীর্ঘ সময় ধরে এক বংশের রাজ্য শাসন পৃথিবীর ইতিহাসে বিরল। সন্ধ্যাকর নন্দীর রামচরিতম কাব্যগ্রন্থটি লেখা হয়েছিল সম্রাট মদন পালের সময়।
আর পাল বংশের শেষ রাজা ছিলেন গোবিন্দ পাল। 1162 সালে তিনি রাজ্যহারা হন। শেষ হয় দীর্ঘ 412 বছরের পাল রাজাদের শাসন। পাল যুগ শেষে বাংলায় শুরু হয় সেন রাজবংশের শাসন। আর সেনরাই ছিল ধ্রুপদী বাংলার শেষ রাজবংশ।